উন্নয়ন বোর্ড বিপিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি 2026 প্রকাশিত হয়েছে, যেখানে শিক্ষানবিশ এসবিএ বা অ্যাপ্রেন্টাইজ এসবিএ পদে 587 জন নিয়োগ দেওয়া হচ্ছে। এটা মূলত আসলে প্রশিক্ষণের জন্য আসলে নিয়োগ দেওয়া হচ্ছে এবং বিশাল একটা সার্কুলার, অর্থাৎ 587 জন, যেটা আসলে আপনার যদি টার্গেট থাকে আপনি জেলা বা উপজেলা পর্যায়ে চাকরি করবেন, তাহলে এই ক্ষেত্রে এই সার্কুলারটা আপনার জন্য খুব ইফেক্টিভ হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 29 জুলাই 2026 এবং আবেদন ওয়েবসাইট হচ্ছে bpdpstaff.teletalk.com.bd। আমরা যদি একটু সাইটটাতে গিয়ে একটু দেখে আসি যে আসলে সার্কুলারটা বা আদার্স তথ্যগুলো, তাহলে আমরা ওখান থেকে আরো ডিটেইলস তথ্যটা পেয়ে যাব। আমরা যদি bpdpstaff.teletalk.com.bd এই সাইটটাতে আসি, তাহলে আমরা এই সার্কুলারটার ব্যাপারে জানতে পারতেছি যে এটা ডেডলাইন 23 আগস্ট শেষ হচ্ছে 2026, 5টা পর্যন্ত এটা সময় থাকতেছে। আর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটাতে আপনি ক্লিক করে অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন, আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফর্ম। আমরা যদি অ্যাডভার্টাইজমেন্টটাতে ক্লিক করি তাহলে সার্কুলারটা আসলে দেখতে পারবো। আমরা ক্লিক করার পর এটা সার্কুলারটা লোড হচ্ছে। আর এখন এই মুহূর্তে আসলে অ্যাপ্লিকেশনটা অনলাইনে এখনো শুরু হয়নি, অর্থাৎ আপনি যদি এখন ক্লিক টু অ্যাপ্লাই অনলাইনে দেন, তখন আপনার এই ইন্টারফেসটা ওপেন হবে। সেখানে আমি দেখতে পাইতেছেন এটা শুরু হচ্ছে মূলত আগামী 3 তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে 1 তারিখ, এবং আর 2 দিন পরে সকাল 10টা থেকে মূলত আপনি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের এই সাইটটা থেকে অ্যাপ্লাইটা করতে পারবেন। তো সার্কুলারটা হচ্ছে আসলে শিক্ষানবিশ এসবিএ পদ, যেখানে আপনারা শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, এবং যোগ্যতা হিসেবে এইচএসসিটাকে আসলে ধরা হয়েছে, অর্থাৎ কোনোভাবেই এর নিচে 2 পয়েন্টের নিচে থাকা যাবে না। এবং এটা কিন্তু 15তম গ্রেডের একটি জব, 2015 সালের যে আমাদের আগের যে পে স্কেল ছিল সেটা অনুসারে। আর কাজের ক্ষেত্রে আপনার হচ্ছে যে প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই তাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, যেহেতু আসলে কাঠের কঠোর পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকা লাগবে, খুঁটি এবং বৈদ্যুতিক স্থাপনায় উঠানামা করার সক্ষমতা থাকতে হবে, এবং হচ্ছে যে পালাক্রমে আসলে যদি শিফটিং ডিউটি হয় তাহলে শিফটিং ডিউটি করার মন মানসিকতা থাকা লাগবে। আর একটা বিষয় হচ্ছে যদি ক্যান্ডিডেট যদি বিএনসিসি, স্কাউটিং বা শরীর চর্চা বিষয়ক ক্রিয়াকর্মে যদি পারদর্শী থাকেন তবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো চলুন এবার আমাদের বিস্তারিত দেখে নিন নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ। প্রতিষ্ঠানটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি, মন্ত্রণালয় হচ্ছে বিদ্যুৎ বিভাগ, আর পদের নাম হচ্ছে শিক্ষানবিশ এসবিএ, অর্থাৎ অ্যাপ্রেন্টাইজ এসবিএ। মোট শূন্যপদ হচ্ছে 587টি, এটির গ্রেড 15 এবং স্যালারি শুরু হচ্ছে 9,700 টাকা থেকে, যেটা 23,490 পর্যন্ত। কর্মস্থল বাংলাদেশের যে কোনো বিদ্যুৎ কেন্দ্র বা উপকেন্দ্র। শিক্ষাগত শারীরিক যোগ্যতা হিসেবে এইচএসসি চাওয়া হয়েছে, যে কোনো বিষয়ে 2য় বিভাগ নিচে গ্রহণযোগ্য নয়, অর্থাৎ 3 এর নিচে গ্রহণযোগ্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন 2 থেকে 3 হচ্ছে 2য় বিভাগ, আর 2য় বিভাগের নিচে গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এর মতন থাকা লাগবে। আর উপরে থাকলে সমস্যা নেই। সুঠাম শারীরিক গঠন থাকা লাগবে, বৈদ্যুতিক খুঁটিতে ওঠানামা করার আগ্রহী থাকা লাগবে, শিফটিং ডিউটি করতে হবে, এবং বিএনসিসি শারীরিক যে যদি করা হয়ে থাকে তাহলে সেই অ্যাডভান্টেজটা পাবে। তো বয়স সীমাটা আমরা যদি একটু দেখি এলাকা ভিত্তিক যোগ্যতা ভেদে, এখানে আসলে মুক্তিযোদ্ধা এবং আদার্স সবার জন্য 32 বছর পর্যন্ত ধরা হয়েছে। বয়সের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর এসএসসি যে সনদপত্র রয়েছে সেটা দিয়ে বয়সটা নির্ধারিত হবে। আর শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। ইয়েস, এক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে এবং সকল জেলার এবং প্রকৃত নাগরিকরা আবেদন করা যাবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা, সার্ভিস ফিস 12 টাকা সহ মোট 112 টাকা পড়বে খরচ। আর ক্ষুদ্র নিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য 50 টাকা, যেখানে সার্ভিস চার্জ সহ 56 টাকা পড়বে। আর আবেদন পত্র জমা দেওয়ার 72 ঘন্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে, অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন নিয়মটা আমরা যদি একটু দেখি, সাইটটা যেটাতে আমরা গিয়েছিলাম সেটাতে bpdstaff.teletalk.com.bd অথবা bpdp.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি এটা সম্পর্কে জানতে পারবেন। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে অ্যাপ্রেন্টাইজ এসবিএ পদ নির্বাচন করুন, সনদ অনুযায়ী নাম ইত্যাদি তথ্য সঠিকভাবে দিন। আর ছবি এবং সিগনেচারের ক্ষেত্রে আপনার হচ্ছে যে নির্দিষ্ট যে পরিমাপটা দেওয়া আছে সেটা ফলো করবেন, 100 কেবি এবং 60 কেবি সিগনেচারের ক্ষেত্রে। ফর্ম যাচাই করে জমা দিন এবং অ্যাপ্লিকেন্ট কপিটা রঙিন কপি সংরক্ষণ করুন। এটা আপনার যখন আপনি আসলে যদি জয়েনিং করেন, জয়েনিং এর সময় আপনার এটা লাগবে অবশ্যই। আর টেলিটক অ্যাসেসমেন্টের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে ফি পরিশোধ করানো, যেটা 72 ঘন্টা থাকে। তো গুরুত্বপূর্ণ তারিখগুলো আমরা যদি একটু দেখি, বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 29 জুলাই 2026-এ।
এবং আবেদন শুরু হচ্ছে 3 আগস্ট 2026 সকাল 10টা থেকে এবং শেষ হবে 23 আগস্ট 2026 বিকাল 5টা। তো ভাইবার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো লাগবে সেগুলো হচ্ছে অনলাইনে যাবে, কিন্তু আবেদনের রঙিন প্রিন্ট কপি থাকলে আপনি যে আবেদন করতেছেন সেই আবেদনের যে কপিটা থেকে যাবে সেই কপিটা আপনি অবশ্যই লাগবে। মূল জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ এবং প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সাম্প্রতিক রঙিন ছবি, আপনার এইচএসসি বিজ্ঞান বিভাগের সমমান সনদ এবং মার্কশিটের মূল কপি, সিটি কর্পোরেশন মেয়র, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ এবং চাকরি প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য না আপত্তি সনদ। অর্থাৎ যদি আপনি কোনো জায়গায় এখন অলরেডি জব করে থাকেন তাহলে সেই প্রতিষ্ঠান এনওসি পেতে হবে। যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট bpdb.gov.bd আর আবেদনের পোর্টাল হচ্ছে bpdbstaff.teletalk.com.bd। প্রধান কার্যালয় যেটা ওয়াবদা ভবন প্রথম, মতিঝিল বাণিজ্যিক এরিয়া, ঢাকা 1000। ফোন নাম্বারটা দেওয়া আছে। আর প্রার্থীদের জন্য অনুরোধ হচ্ছে অ্যাডমিট কার্ড এবং পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত bpdbstaff.teletalk.com.bd এবং bpdb.gov.bd ভিজিট করুন। পরীক্ষা আসলে কেমন হবে সেটা আসলে যে আপনি পরীক্ষা যে সাধারণত আমাদের সরকারি জবের ক্ষেত্রে যে প্যাটার্নটা ফলো করা হয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিতে সাধারণত 80 থেকে 100 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। আপনি এটার উপরে প্রেস করে আপনি যদি প্রিপারেশন নেন আপনার সাধারণত পরীক্ষার প্রিপারেশন হয়ে যায়। তাছাড়া পাশাপাশি বিদ্যুৎ বিভাগ রিলেটেড যে তথ্যগুলো রয়েছে সেগুলো সাম্প্রতিক বিষয়ের পাশাপাশি মন্ত্রণালয়ের যে বিষয়গুলো সেগুলো জানার চেষ্টা করবেন, তাহলে আপনার মোটামুটি চূড়ান্ত প্রিপারেশন হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।